হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব হ্যাপি আছেন আর হেলদি আছেন। সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আমার ছোটো মাসির বাড়িতে যাবার জন্য, আসামে নিলাম বাজারে। তো সকালবেলা উঠে ভোর 5টায় বেরিয়ে পড়েছি, আর 5:30টায় আমার বাস ছিল। আর এই দেখুন কি সুন্দর লাগছে না, সানরাইজটা কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? আর এই সেই আমাদের দিঘির পাড়, আর তারপরেই হচ্ছে আমাদের স্কুল। এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের স্কুলের বাউন্ডারি। তার বাইরে কত ফুড স্টল, এইখানে রাস্তায় দাঁড়িয়ে খেতে দারুণ মজা লাগে। আর এই রাস্তাটায় কোনো পুজো হোক, মেলা হোক, কিছু হোক, সব থেকে বেশি ভিড় আমাদের এই জায়গাটাই থাকে, এই আমাদের স্কুলের সামনে আর দিঘির পাড়ে। আর এটা হচ্ছে আমাদের শহরের কমিউনিটি হল, এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। আর এটা হচ্ছে পুরনো কমিউনিটি হল। তো এই দুটো হচ্ছে আমাদের জায়গার কমিউনিটি হল, আর নেক্সটটা হচ্ছে আমাদের প্লেগ্রাউন্ড। আমি যে আমার ছোটো মাসির বাড়িতে যাচ্ছি, তাদের বাড়িতে প্রায় 500 বছরের পুরনো দুর্গা মন্দির আছে, শিব দুর্গার মন্দির। আর তাদের গ্রামের নাম হচ্ছে শ্রী দুর্গাপুর। ওই দুর্গা বাড়ির মন্দিরের নামই তাদের গ্রামের নাম হয়েছে শ্রী দুর্গাপুর। এই যে চলে এসেছি, এই জায়গাটা হচ্ছে আসাম। আমরা অলরেডি এন্টার করে গেছি আসামে। আমাদের ধর্মনগরটা হচ্ছে ত্রিপুরার একটা ছোট্ট মিউনিসিপ্যালিটি টাউন, আর সেটা একদম আসাম বর্ডারের কাছে। তো যখনই আপনি আসাম থেকে কেন, পুরো ইন্ডিয়া থেকে যখনই ত্রিপুরাতে ঢুকবেন, আপনারা ভায়া ধর্মনগরই বাকি রেস্ট অফ দ্য ত্রিপুরাতে যাবেন। ওটা একদম এন্ট্রি পয়েন্টে পড়ে। আর এই হাইওয়েটাই ত্রিপুরাকে রেস্ট অফ দ্য ইন্ডিয়ার সাথে কানেক্টেড রাখে। আসামটি কতটা ফেমাস সেটা তো আপনারা সবাই জানেন আশা করি। তো এই দেখুন, আসামে ঢোকার সাথে সাথেই চা বাগান স্টার্ট হয়ে গেছে। ইভেন ত্রিপুরাতেও প্রচুর জায়গাতে চা বাগান আছে। আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি জায়গাতেই বিভিন্ন ধরনের চা বাগান আছে। কখনো সময় হলে আপনাদের নিয়ে যাব। তো এই দেখুন, গুটি গুটি পায়ে আমরা পৌঁছে গেছি তাদের বাড়িতে। এই হচ্ছে সেই কয়েকশো বছরের পুরনো মন্দির, শিব দুর্গার মন্দির। ওই দেখুন ভেতরে বসে আছেন শিব দুর্গা। আর আপনারা পিলারগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে মন্দিরটা কত বছরের পুরনো। এই দেখুন, এই হচ্ছে আমাদের শিব দুর্গা ঠাকুর। আমি তো খুবই মানি। আর ইনি হচ্ছেন আমার রাঙ্গামেশো, যিনি পুজো করছেন। শিব দুর্গাকে রোজই পুজো করা হয়, ভোগ দেওয়া হয়। আর বাসন্তী পুজো স্পেশালি এই মন্দিরে অনেক বড় করে করা হয়। আর আমাদের শারদীয়া দুর্গাপূজা উৎসব, ওদের বাড়ির সামনে একটা নাট মন্দির করা আছে, সেইখানে পুজো হয়, যেখানে পুরো গ্রামের লোকজনেরা আসেন। আর এখানে দূর দূর অবধি যা দেখতে পাচ্ছে সেটা ওদেরই জমিন, আর ওই দূরে পুকুর। ওই যে আমার রাঙা স্নান করে এসে ঠাকুরের নাম নিচ্ছে। পুজোর পর সব প্রসাদ একসাথে বের করে নেওয়া হয়েছে, এখানে প্রসাদ বিতরণ করা হবে। আর এই যে মামি সব প্রসাদগুলোকে একসাথে গোছাচ্ছে। এর বাড়িতে বাসন্তী পুজোয় এবছর আমার প্রথমবার, তাই আমার জন্য সব কিছু খুবই নতুন। মামি সবার জন্য পুজোর প্রসাদ সব জায়গাতে আলাদা করে দিচ্ছে, এবার প্রসাদ বিতরণ করা হবে। আমি ওখানে গিয়ে আমার মাসির বাড়ির দুটো ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে আমার বন্ধু মানিয়ে নিয়েছিলাম। তো ওদের সাথেই আমি বসে প্রসাদ খাচ্ছিলাম। এখানে হচ্ছে ভোগের রান্না। তো ঠাকুরকে ভোগ দেয়া হয়ে গেছে, এবার হবে ভোগের প্রসাদ বিতরণ। মাখা হচ্ছে মাধুবুড়ি। সিলেটিতে ভোগের প্রসাদ, সব ধরনের প্রসাদকে একসাথে মাখিয়ে যে প্রসাদ বানানো হয় তাকে বলা হয় মাধুবুড়ি। এটা খুবই অমৃত হয় খেতে। আর প্রথমেই এই মাধুবুড়ি দিয়েই শুরু করা হয়। তাছাড়াও দেখুন বিভিন্ন ধরনের তরি তরকারি ছিল, ভাজা, ভিন্ডি, আলু ফুলকপির তরকারি, আলু সয়াবিনের তরকারি, আলু পনিরের তরকারি,
ডাল, পায়েস, মিক্স ভেজ, বিভিন্ন ধরনের তরকারি ছিল। তো সবাই খেতে বসে গেছে, সবাই পরিবেশনও শুরু করে দিয়েছে। আমিও হাতে হাত লাগিয়েছিলাম অল্প। তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিলাম। আমার আসলে বিকেলবেলায় চলে আসার কথা ছিল, কিন্তু আমাদের এক আত্মীয় ধর্মনগর থেকে ওনাদের বাড়িতে যাওয়ায় আমি অপেক্ষা করে গেলাম যে রাতেবেলা ওদের সাথেই ফিরবো। তো সন্ধেবেলা দেখুন কি সুন্দর ঠাকুরের নাম কীর্তন হচ্ছে। সন্ধ্যেবেলা নাম কীর্তনের পরে শুরু হলো আরতি। এই হচ্ছে আমার সেই ছোট্ট ভাইটি। এই গরমের মধ্যে প্রায় সে আধ ঘন্টা জুড়ে ননস্টপ আরতি করে গেল। এত সুন্দর আরতি করলো, আমরা নিচে সবাই দাঁড়িয়ে দেখছিলাম, এত সুন্দর আরতি করছিল সে। ওর এই আরতি, কাসর, ঘণ্টা, ঢাক ঢোল বাজানো, তার সাথে উলু, সব কিছু মিলিয়ে বিষয়টা এতটা স্পিরিচুয়াল হয়ে গেছিলো যে সবার মানে একটা আলাদা রকমের ভালো লাগা ছিল। আর এই হচ্ছে আমার সেই ছোট্ট ভাই যে এতক্ষণ ধরে এত সুন্দরভাবে আরতি করছে। এনারা হচ্ছেন আমার প্রাণের মানুষ, রাঙ্গা আর রাঙ্গা মেশো। টাটা, গুড নাইট। টাটা রাঙ্গা, গুড নাইট। দুর্গা 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 দুর্গা। আমরা রাতে ডিনার করে তারপরে সবাই বেরিয়ে পড়েছিলাম। আর যাবার পথেও এখানে ওদের বাড়ির যারা ছিল সবাইকে বাই করে ফিরছিলাম। তো অলমোস্ট 9:15 বাজে যখন আমরা ওদের বাড়ি থেকে বেরিয়েছি, আর 11টা নাগাদ ঘরে ঢুকে গেছিলাম। তো আজকের এই ভিডিওটা এইটুকুই। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। নমস্কার।